ঘাট এলাকায় আমরা সাধারণ মানুষের কাছে সমর্থনের জন্য, তাদের আশীর্বাদের জন্য তাদের কাছে আমরা যাচ্ছি। তুমি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, নন্দকুমার বিধানসভার কেন্দ্রের অন্তর্গত আমরা এখানে এখন রয়েছি, রাস্তাঘাটে ভিজিতে রয়েছি। এলাকার সাধারণ মানুষের সাথে এখন মিশে গিয়ে তাদের কাছে যে সমর্থন আশীর্বাদের জন্য। দেখুন, সাধারণ মানুষের উদ্দেশ্যে মূলত দুটি কথা। এক নম্বর কথা হচ্ছে তৃণমূল আর বিজেপি, এই দুই দল খালি ফুল পরিবর্তন করছে। এই কেন্দ্রে যিনি প্রাক্তন সাংসদ জিতেছিলেন তৃণমূলে, গেলেন বিজেপি। গোটা রাজ্য জুড়েও কার্যত তাই হচ্ছে। এই নেতারা কখনো বিজেপি থেকে তৃণমূলে যাচ্ছে, কখনো তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে। এর ফলে সাধারণ মানুষের কোনো লাভ হচ্ছে না। তমলুক লোকসভা কেন্দ্র একটা ভার্সেটাইল জায়গা। এখানে হলদিয়া শিল্প তালুক আছে, এখানে মাছ ব্যবসা আছে, এখানে সবজি ব্যবসা আছে, পান চাষ আছে, সবকিছু মিলিয়ে সামগ্রিকভাবে এই লোকসভা কেন্দ্র। কথা হচ্ছে হলদিয়া শিল্পাঞ্চলকে যদি না আমরা বাঁচাতে পারি, হলদিয়ায় যদি নতুন করে শিল্প না আসতে পারে, তাহলে এই এলাকার সাধারণ ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা তারা কোথায় যাবে? দু নম্বর কথা হচ্ছে যে এই এলাকার যারা প্রাক্তন সাংসদ ছিলেন, গোটা অধিকারী পরিবার, তারা এই এলাকার ছেলেমেয়েদের জন্য কি করলেন? গত 3-4 দিন ধরে যত ভাইদের সাথে দেখা পাচ্ছি, সব কম বয়সী শিক্ষিত ছেলেমেয়েরা কাঁদছে, হাত ধরে কাঁদছে। নন্দীগ্রাম থেকে শিল্প তাড়িয়ে অধিকারী পরিবারের লাভ হতে পারে, কালীঘাটের ব্যানার্জি পরিবারের লাভ হতে পারে, তাতে তমলুকের সাধারণ মানুষের কোনো লাভ হয়নি। আমরা তমলুকের সাধারণ মানুষের উদ্দেশ্যে একটাই বার্তা দিচ্ছি, আমরা এই লড়াই জিততে নেমেছি। আমরা সাধারণ মানুষের কথা, 100 দিনের কাজের টাকার কথা, গরিব খেটে খাওয়া মানুষের কথা, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের কথা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, সংবিধানকে বাঁচানোর লড়াই, এই সব কথা আমরা দিল্লিতে বলতে চাই। সমর্থন। এবারে জনগণ ভোটে কত? দেখুন, আমরা লড়তে নেমেছি এবং মুখ দেখানোর জন্য লড়াই করতে আসেনি। লড়াই করতে এসেছি জেতবার জন্য, প্রথম হওয়ার জন্য লড়াই করছি। এই লড়াই আমরা জিতব। তার ব্যবধান কি হবে না হবে তা মানুষ ঠিক করবে। অনেক আগের প্রশ্ন, টু আর্লি টু সে, কিন্তু আমরা এই লড়াই জিততে নেমেছি এবং জেতার মানসিকতা নিয়ে জিততে নেমেছি এবং এই লড়াই আমরা জিতব।